লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। পোস্টাল ভোটের ব্যাপারে যেটা আছে সেখানে মূলত চারটা জিনিসের উপরে খুব বেশি নজর দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের যে বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে। ট্রান্সপোর্টেশনটা যেটা আছে সেটা হচ্ছে যে এই সমস্ত সর্টিং করার পরে রেসপেক্টিভ রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যাপারে রাস্তার নিরাপত্তা এবং এটা সম্পূর্ণভাবে নজরদারিতে রাখা। রিটার্নিং অফিসারের কেন্দ্রের কাছে যখন পৌঁছাবে, তার কাস্টডিতে যখন থাকবে, সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং কাউন্টিংয়ের সময় যেন প্রয়োজনীয় নিরাপত্তাটা দেখা হয়। এবং এই চারটা জিনিসের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং রেসপেক্টিভ যাদের দায়িত্ব সেটা তারা সেইভাবে দেখবেন ওই ডেভেলপমেন্ট প্ল্যানের সাথে সম্পর্কিত করে। একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন, এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। যানবাহনের স্বল্পতার বিষয়টা বলা হয়েছে। সবাই বলেছেন যে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে এবং সব বাহিনীর একটা, কেননা সারা দেশে একই দিনে ভোট হবে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে ভোট, কাজেই মুভমেন্ট বাড়বে। সেই ক্ষেত্রে আপনার স্থানীয় পর্যায়ে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে। ওটার ব্যাপারে দুভাবে আমরা চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে যে সমস্ত সরকারি দপ্তর আছে তাদের যানবাহন আমরা ব্যবহার করতে পারি থ্রু রিকুইজিশন, আর আরেকটা হচ্ছে এবারে স্থানীয়ভাবে যদি ভাড়ায় সংগ্রহ করা যায়, তো সেইগুলো নিয়ে আরও রেসপেক্টিভ এজেন্সিগুলো আরও তো আপনার চিন্তাভাবনা করে তারা একটা প্র্যাগম্যাটিক সলিউশনটা দিবে। আমরা আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে, রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে সবাইকে বলেছেন, আমরাও বলেছি, এবং প্রথম দিন থেকেই আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ এবং তার ব্যাপারে আমরা বলেছি যে আমাদের অবস্থানটা, নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট, যে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। আসলে সার্বিক বিষয়টা আর কি, নির্বাচন কমিশনের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই, তবে এই আমাদের আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয় এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন।